আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের বউদের সারা মাস হিসেব করেই সংসারটাকে চালাতে হয়, তবেই আমরা অল্প টাকা দিয়ে সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে নিতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুরন্ত ডেলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি, তবে আজকে সকালের নাস্তাটা আর দেখানো হয়নি। তাড়াহুড়োতে নাস্তাটা করেছি, সেজন্য আর সকালের নাস্তাটা দেখানো হয়নি। তারপর নাস্তা করে 11টা বাজে, তখন হচ্ছে আমার ছেলেকে একটা আপেল আর একটা কলা দিয়েছিলাম। ছেলেটা আমার কিছুই খায় না, ঠান্ডা জ্বরে একদম শেষ হয়ে গেছে, সেজন্য আর ভাত খাই না। তাই ভাবলাম একটু ফল দিয়ে যদি খাই তাহলে। ওকে খাবার দিয়ে এই তো আমি কিছু কাপড় চোপড় গুছিয়ে রাখছিলাম। এগুলো গতকালকে ধুয়েছিলাম, একটা ভিডিওতে দেখিয়েছিলাম, তাই এগুলো শুকিয়েছে, তাই ভাবলাম একটু গুছিয়ে নিই। আমার ঠান্ডাটাও এখনো কমে নাই, তবে অল্প একটু কমেছে আপনাদের দোয়াতে। কাজ রেখে তো আর বসে থাকা যায় না, তাই কষ্ট করে হলেও কাজগুলো করে নিচ্ছিলাম। এখানে কিছু মেহেন্দি নিয়ে আসছিলাম বাড়ি থেকে, দেখলাম ফ্রিজে নর্মালের থেকেও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, তাই ভাবলাম নিয়ে আসছি যখন, তাই বেটে মাথায় দিয়ে নিই। তারপর আর কি, অসুস্থ শরীর নিয়েও মেহেন্দিটা আমি কিছু বেটে নিচ্ছিলাম। অর্ধেকটা মেহেন্দি আমি বেটে নেব আর অর্ধেকটা হচ্ছে রেখে দিয়েছি তেল বানাবো সেজন্য। এখানে হচ্ছে আমি পাটাতে মেহেন্দিগুলো বেটে নিচ্ছিলাম। মেহেন্দি কিনতে এত দাম কি বলবো, 2-3টা ঢাল দিয়েই বলে এগুলো নাকি 20 টাকা। তা আমাদের বাড়িতে কিন্তু মেহেন্দি গাছ অনেক, আর মেহেন্দিও প্রচুর ধরেছে, সেজন্য আর কি নিয়ে আসছিলাম। তাই ভাবলাম নষ্ট না করে আর কি বেটে মাথায় দিয়ে নেই, উপকারে আসবে। এই তো এখানে হচ্ছে আমি মেহেন্দিগুলোকে সুন্দরভাবে বেটে নিচ্ছিলাম, আর মেহেন্দির সাথে কিন্তু আমি অ্যালোভেরা, তারপর হচ্ছে আমলকি এসব মিশিয়ে কিন্তু আমি মেহেন্দিটা দিয়ে থাকি। এতে কিন্তু চুলের গোড়াটা অনেক বেশি মজবুত হয়, আর চুল পড়া অনেক অংশই বন্ধ হয়। আর আমাদের বাড়িতে আমলকি গাছ আছে, আর সেটাতে অনেক বেশি আমলকি ধরেছিল, তাই আর কি নিয়ে আসছিলাম বাড়ি থেকে আমলকি। আর আমলকিও কিন্তু বাজারে অনেক বেশি দাম, দেখা যায় অনেক সময় বাজারে আর কি আমলকিটা পাওয়া যায় না, তার জন্য বেশি করে নিয়ে আসছিলাম। সেগুলোকে ফ্রিজে রেখে দিয়েছি, মানে ডিপ ফ্রিজে, পুরো 1 বছর কিছুই হবে না। এই তো এখানে কিছু আমলকি নিয়েছি, এখন এগুলোকে থিতো করে বিচিটা আর কি বের করে নেব। তার সাথে হাফ অ্যালোভেরাও নিয়েছি, আমার চুলে যতটুকু লাগবে ততটুকুই আর কি পরিমাণ মতো নিয়েছি। তারপর এখন হচ্ছে থিতো করে আমি বিচিটাকে বের করে ফেলে দেব। তারপর আমলকিটাকে আমি সুন্দর করে একদম মিহি করে বেটে নেব, এতে মেহেন্দির সাথে ভালোভাবে মিশে যাবে আমলকিটা। আর এভাবে করে চুলে দিলে কিন্তু অনেক বেশি উপকার হয়। আমি সব সময় কিন্তু এভাবেই চুলে ব্যবহার করি, আর অনেক ভালোই রেজাল্ট পাই। এই তো এখানে হচ্ছে আমলকিটাকে সুন্দর করে হচ্ছে বেটে নিচ্ছিলাম। তারপর হচ্ছে অ্যালোভেরাটাকে একটু থেতো করে ভিতরের জেলটাকে বের করে নেব। তারপর 3টা মিশ্রণ একসাথে মিক্স করে আমি মাখিয়ে তারপর চুলে ব্যবহার করব, এতে করে চুল পড়া অনেক বন্ধ হবে। এখানে হচ্ছে অ্যালোভেরাটাকেও থেতো করে নিচ্ছি, তারপর জেলটাকে বের করে নেব। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের বউদের কিন্তু সারা মাসেই কিন্তু হিসাব করে চলতে হয়, আর হিসাব করে চলে বলেই কিন্তু অল্প টাকা দিয়ে সুন্দরভাবে সংসারটাকে চালাতে পারছি, আর সেখান থেকেও অনেক টাকায় সঞ্চয় করতে পারছি। মাত্র 100 টাকার সবজি দিয়ে আমি পুরো 1 সপ্তাহ চালিয়ে নেই। কিভাবে চালাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে জেলটা আমি বের করে নিয়েছি, তারপর মেহেন্দির সাথে মিশিয়ে নেব। এখন 3টা উপকরণেই সুন্দরভাবে মিক্স করে তারপর হচ্ছে মাথাতে ব্যবহার করব। এখন যে বাজারের দাম কি বলবো, আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবার কিন্তু চলাটাই একদম মুশকিল হয়ে যায়। তারপরও না খেয়ে তো আর থাকা যায় না, যতটুকু সম্ভব হয় ততটুকুই হচ্ছে খেয়ে পরেই কিন্তু বেঁচে থাকি।
এখানে তাহসানের বাবা আমাদের হচ্ছে সবজির বাজার নিয়ে আসছিল। আমি যেভাবে সবজির বাজারটা করে থাকি সেটাই কিন্তু আজকে তোমাদেরকে বলছি। সবজিটা কিন্তু আমার বেশিটা লাগে না, কেননা সবজি এত বেশি আমাদের খাওয়া হয় না, তারপরেও কিন্তু সবজিটা খেতে হয়। এখানে 2 মোটা মূলা শাক নিয়ে আসছিল, তার সাথে ধনিয়া পাতা আর হাফ কেজি বেগুন আর 3টা ফুলকপি, সাথে হাফ কেজি মূলা নিয়ে আসছিল। এগুলা দিয়েই কিন্তু আমার 7 দিন চলে যাবে। এগুলোকে ফ্রিজে সুন্দরভাবে সংরক্ষণ করে রাখবো। আর এখানে মাত্র 100 টাকার সবজি ছিল। মাত্র 100 টাকার সবজি দিয়েই কিন্তু আমার 1 সপ্তাহ পুরো চলে যাবে। এখন এগুলোকে সুন্দরভাবে গুছিয়ে হচ্ছে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। প্রায় 7 দিনের মতো এই সবজিগুলো আমি খেতে পারবো। প্রতিদিন সবজির বাজারটা না করে পুরো 1 সপ্তাহ সবজির বাজার যদি একসাথে করে নেওয়া যায় তাহলে দেখা যায় অনেক টাকাই সেভ করা যায় ওখান থেকে। আর যেখান থেকে সবজিটা কেনা হয় বেশি করে সেখান থেকে কিন্তু টাকা সাশ্রয় দেয়। আর আমাদের যতটুকু সবজির প্রয়োজন ততটুকুই কিনে থাকি। তারপর হচ্ছে সবজিগুলোকে গুছিয়ে রেখেছিলাম ফ্রিজের মধ্যে। এটা দিয়েই আমি 7 দিন চালাবো। তারপর আর কি দুপুরে রান্নাটা করে নিচ্ছিলাম। একদম রান্না করতে ইচ্ছে করছিল না, তারপরেও তো খেতে তো হবে, সেজন্য আর কি অল্প কিছুই রান্না করে নিচ্ছিলাম। এখানে বাইং মাছ, আলু আর বেগুন দিয়ে রান্না করছিলাম, একদম চচ্চড়ি। এই তরকারিটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তার সাথে উপরে কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিলে বাহ, খেতে তো অনেক বেশি মজা। যে কোনো খাবারে যদি ধনিয়া পাতা দেওয়া হয় তাহলে কিন্তু খাবারের স্বাদটা 3 গুণ বেড়ে যায়, ঠিক না? আমার কাছে ভীষণ ভালো লাগে। আগে ধনিয়া পাতা আমি খেতে পারতাম না, তবে এখন মাশাআল্লাহ অনেক ভালো লাগে আমার কাছে। তারপর হচ্ছে আমার ছেলের জন্য একটা কেক বানাচ্ছিলাম। ও তো একদম কিছুই খেতে চায় না। তারপরও হচ্ছে অসুস্থ শরীর নিয়ে ছেলের জন্য কেকটা বানাচ্ছিলাম। নিজে না খেয়েও কিন্তু সন্তানকে খাওয়াতে হয়। আর আমার ছেলে কিছু না খেলে আমার একদম ভালো লাগে না। সেজন্য ও যেটা খায় সেটাই কিন্তু চেষ্টা করি ওকে দেওয়ার। তারপর হচ্ছে আমি কেকটাকে বানিয়ে নিয়েছিলাম। মাশাআল্লাহ কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল। আর আমার ছেলে চকলেট কেক আর ওই কেক, সব কেকই কিন্তু ও খেতে অনেক বেশি পছন্দ করে। তারপর হচ্ছে একটু কোকো পাউডার দিয়ে হচ্ছে আমি চকলেট কেকটা বানিয়ে নিয়েছিলাম। দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল আর অনেক বেশি মজাও হয়েছিল। নরম তুলতুলে হয়েছিল একদম। তারপর গরম গরম ওকে কেটে দিয়েছিলাম কেকটা। ও মাশাআল্লাহ একটু খেয়েছে। আর ও খাওয়া দাওয়া করলে আমার ভীষণ ভালো লাগে কেন জানি। আর আমার ছেলে না খেলে আমার একদমই ভালো লাগে না। আর যদি অসুস্থ থাকে সব মায়েদেরই কিন্তু অনেক বেশি খারাপ লাগে আর অনেক কষ্টও হয়। যখন সন্তান অসুস্থ থাকে তখন কিন্তু মার একদম ভালো লাগে না। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।